প্রথমেই বলো সবাই কেমন আছো। হ্যাঁ জানি থাম্বনেলটা দেখে অনেকে এক্সাইটেড হয়ে এই ভিডিওটা দেখতে এসছো যে ঘরে বাইরে পুজো, এটা আবার কি হেডলাইন হতে পারে বা এটা আবার কীরকম ধরনের পুজো হতে পারে। হ্যাঁ সত্যি বলছি, যারা আমাদের বাড়ির পুজোগুলো দেখেছো এবং অবশ্যই এর যে আগের ভিডিওটা আছে, এই যে আমাদের এই গৃহদেবতা তার যে বাৎসরিক উৎসবটা হয়েছে, সেরম পুজোও হয়তো তোমরা আগে দেখোনি, এই ভিডিওর মাধ্যমেই দেখিয়েছি তোমাদেরকে। আর ঠিক এই যে পুজোটা প্রতি বছর বাৎসরিক উৎসবটা হয়, তার ঠিক এক সপ্তাহ বাদে আমাদের এই পুজোটা হয়, যেটাকে আমরা অন্তত বলি ঘরে বাইরে পুজো। এই ঘরে বাইরে পুজো খুব একটা আলাদা বা অন্যরকম কিছু নয়। নাম এটার ঘরে বাইরে পুজো বা আমরা বলি, বাট এটা ঠিক বাঙালির শনিবারের শনি দেবতার পুজো এবং সত্যনারায়ণের পুজো যদি একসাথে হয়, এই পুজোটা অনেকটা ওরকমই। ন্যাচারালি দাদু বলে গেছে যে বাড়িতে যদি কোনো বড় অনুষ্ঠান করা হয় বা বড় উৎসব করা হয়, তাহলে তার সাথে একটা সত্যনারায়ণের পুজো দেওয়া অবশ্যই দরকার। এবং দিনটা যদি শনিবার থাকে তো একটা শনি দেবতারও পুজো দিয়ে দেওয়া দরকার। এবং ঠিক সেই জন্যই এত বড় একটা উৎসবের পরে এক সপ্তাহ পরে আমাদের এই উৎসবটা হয়, যেটাকে আমরা ঘরে বাইরে পুজো বলি। হ্যাঁ, ঘরে সত্যনারায়ণ ঠাকুরের পুজো এবং বাইরে শনি দেবতার পুজো। এই যে পুরো অ্যাটমসফিয়ারটা দেখছো, এই জায়গাটাতেই কিন্তু এক সপ্তাহ আগে লোকজনের জমজমাট, বাড়িতে সবাই এসেছিল, দেখেছো ভিডিওটা, যে যেখানে সবাই মিলে একসাথে পুজো করেছি, আনন্দ করেছি সব কিছু। হ্যাঁ, এক সপ্তাহ পরেও আনন্দের কিছু খামতি নেই, তবে লোকজন কিছুটা কম, শুধুমাত্র ঘরের লোকগুলো। অ্যান্ড এইভাবে একটা স্ট্রাকচার করে, একটা স্ট্রাকচার বানিয়ে ওপরে চাঁদোয়া খাটিয়ে বাইরে শনি দেবতার পুজো করা হয়। এবং ন্যাচারালি শনি দেবতার পুজো নিয়ে তো আর আলাদা করে কিছু বলার নেই। যেভাবে পুজোর যা নিয়ম যা কিছু, সমস্ত কিছু করেই পুজোটা পালন করা হয়। অ্যান্ড এটা অন্তত সব জায়গাতেই হয়, বাট এই রকমভাবে স্ট্রাকচার করে, এরকমভাবে স্ট্রাকচার বানিয়ে এটা কিন্তু হয়তো তোমরা কোথাও দেখোনি বা ন্যাচারালি নাও দেখতে পারো। তো এই যে পুজোটা, এই পুজোটা আমরা যেহেতু শনিবারে করি, অ্যান্ড রাতের দিকে যখন পুজোটা কমপ্লিট হয়ে যায়, রাতের দিকে প্রসাদ খেতে গ্রামের সব লোকরা আসে। অ্যান্ড এই যে আমাদের চাতালটা দেখতে পাচ্ছ না, এই চাতালটার চারিদিকটাতে মানুষজন গোল হয়ে বসে থাকে এবং প্রত্যেকটা মানুষকে প্রসাদ দেওয়া হয়। প্রত্যেকটা মানুষ বসে, গ্রামে যত মানুষ আসুক না কেন, প্রত্যেকটা মানুষই কিন্তু আমাদের বাড়ি থেকে প্রসাদ খেয়ে যায়। এবং প্রসাদ মানে সত্যনারায়ণের পুজো বা শনি দেবতার পুজো, প্রসাদ মানে বুঝতে পারছো সিন্নি। গ্রামের নিয়ম হলো যে সিন্নি দিই, তার সাথে অবশ্যই খই বা মুরগি দিয়েই সিন্নিটাকে দেওয়া হয়, যাতে মানুষ পেট ভরে খেতে পারে। ঠিক এই রকমভাবে এই অ্যাটমসফিয়ারটা তৈরি করা হয়। বিকেলবেলা প্রচুর লোক আসে, গ্রাম থেকে প্রচুর মানুষজন আসে, তাদের সাথে একসাথে করে আমাদের এই পুজোটাও ঠিক একই রকমভাবে পালন করা হয়। কি সুন্দরভাবে জাস্ট সাজানো চারপাশটা, সেটা একবার জাস্ট খালি দেখে নাও, যে এত সুন্দরভাবে ফল দিয়ে, ফুল মিষ্টি যা যা কিছু লাগে একটা পুজোতে, সেরকমভাবে। আর একটু ইটের ওপর উঁচু করে করার কারণ সেই সপ্তাহে খুব বৃষ্টি হয়েছিল, ঘরের মানুষরা মিলে সবাই একসাথে থেকেই পুজোটা করা হয়। তো এটাও একটা খুব আনন্দের জায়গা। তো এই পুজো কমপ্লিট হয়ে যায় এবং ঠিক তারপরেই কিন্তু ঠাকুরমশাই ঘরে যায়। ঘরেও একই রকমভাবে একটা বেদি করা রয়েছে, একটা আসন পাতা। এই যে এটা, এখানে সত্যনারায়ণ ঠাকুরের পুজো হচ্ছে, এরকমভাবেই পুজো চলতে থাকে। পুজো কমপ্লিট হলে প্রসাদ বিতরণ হয়। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও।